হ্যালো বন্ধুরা, তোমরা যে ভিডিওটা আজকে দেখতে যাচ্ছ সেটা একটা ছোটোখাটো মানে গল্প করার জায়গা বলতে পারো। তো জায়গাটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। সোজা কথা বলতে গেলে সোদপুর রোড দিয়ে গিয়ে কাজী নজরুল ইসলাম সরণি অর্থাৎ এপিসি কলেজের ঠিক পিছন দিকে একটা রাস্তা আছে, সেখান থেকে বেশ কিছুটা যাওয়ার পর এই জায়গাটার নাম হচ্ছে চা বাংলো। এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, তো সেখানে গিয়ে আমাদের এই ভিডিওটা হয়েছে। এবং ওখানে খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণে অপশান আছে, তোমরা সেসব খাবারগুলো দেখতে পারো গিয়ে। এবং জায়গাটা খুব সুন্দর, একটু ভেতর দিকে, রাস্তা থেকে একটু ভেতর দিকে হলেও খাওয়া দাওয়ার পরিমাণটা খুব ভালো এবং দামটাও সকলের সাধ্যের মধ্যে। চা খেতে পারো, কফি খেতে পারো, বা কোনো রকম ঠান্ডা পানীয় নিতে পারো, যেটা ইচ্ছে নিতে পারো। কিন্তু খুবই ভালো জায়গা, তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে চা বাংলায় এসেছি, সুন্দর পরিবেশ এবং নিচে বসার জায়গা আছে, ভিড় আছে দেখে আমরা আগ্রহ করলাম, পুরো উপরে এলাম। ভালো জায়গা আছে, বসা যাক, তারপর অর্ডার হচ্ছে। দূর দিনও কাজ দিলে ফোকাস হবে। ভাগনাকে নিয়ে অনেকদিন বাদে এলাম চা বাংলো। এখানকার যা পরিবেশটা আছে একদম সাদাসিধা পরিবেশ। তো তো খাওয়ার কিছুটা সময় আছে, তো কদিন ধরেই আমরা ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো আজকে হঠাৎ ভাগনা ফোন করাতে এলো এবং এখানকার ঠিকানা একজন বন্ধু বলল, তো আমরা সেখানে চলে এসেছি। ছোট্ট পরিবেশ মধ্যে এটা করে চা বাংলো করেছে। তো খাবারটা আসুক, খাবারটা কীরকম দেখি, তারপর আমরা বলছি। ভাগনা এসছে, ভাগনা বসে আছে, আজকে একটু অন্যরকম রূপে এসছে। তো ভাগনা অর্ডার দিয়েছে ব্লু লেগন এবং আমি দিয়েছি লেবু চা। তো দেখা যাক লেবু চাটা খেয়ে। খুবই ভালো। একটা অন্যরকম
স্বাদ আছে চায়েতে। তো অন্যান্য খাবারগুলো আসুক, তখন আমরা আবার আসছি। খা না, বাগনা এখন ব্লু লেগানটা খাচ্ছে, খেয়ে বলুক কিরকম লাগছে। কিরকম? ব্লু টেস্ট আছে, লেমনের টেস্ট আছে হালকা, আচ্ছা একটু মিষ্টিটা বেশি, তাও ঠিক আছে, মানে প্রাইস অনুযায়ী ঠিকই আছে, আচ্ছা। ভালো খেতে। না, এই লেবু চা যেটা আমি নিয়েছি, এই লেবু চাটা যথেষ্ট পরিমাণে মানে স্বাদ আছে, এবং লেবুটার মধ্যে একটা আলাদা টক আছে লেবু চাটায়। তবে লেবু চা যেরকম হয় সেরকম নয়, আলাদা আছে। নুনটাকে বলবো যে আমি একটু রঙটা দেখাতে চাই। সাধারণ চায়ের থেকে একটু আলাদা আসছে কালারটা, কিন্তু খেতে খুব সুন্দর। দেখা যাক পেস্টুরের সঙ্গে টমেটো সস দিয়েছে এবং সাধারণত মিউনিস দিয়েছে। তো আমি তার আগে একটু দেখবো যে খুব গরম আছে। মাছ ভর্তি তেল তেল আছে একটু হাতে, তো খেয়ে দেখি পাওয়া যাক। ভেতরে যথেষ্ট পরিমাণে মাছ আছে এবং বেশ কুরকুরে ভাবটা আছে। তো আমি এবার একটু সস দিয়ে দেখি খেয়ে। পরিবেশে বেশ ভালো আছে, বেশ গরম জিনিসটা, এবং একটু মিউনিস দিয়ে সংগ্রহ করে, এবং উপর দিয়ে হালকা করে পেরি পেরি মশলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। তার জন্য খেতে একটু চেষ্টা আছে, এবং দেখি দুটো চিলি টমেটো সস এবং মিউনিস এখানে কিরম লাগে তারপরে বলছি। নন্টে, এই যে ফিশ ফ্রাইটা তুই খাচ্ছিস, এটার স্বাদটা কিরকম সেটা বল। ভালো, প্রচুর মাছ আছে, মাছ দিয়ে করেছে অনেকটা, মশলাও আছে ভালো, যা পেরি পেরি মশলা দিয়েছে, খুব সুন্দর। এটা যত ভালো আছে, কিন্তু একটু তেল বেশি আছে, তো এবং গরম, বিশেষ করে এটা সত্যি হচ্ছে গরম, একদম গরম, মানে সদ্য ভেজে সামনে নিয়ে এসছে। হ্যাঁ, তারপরে এই মাছটা কিন্তু ভেটকি মাছ না, মাছটা হচ্ছে বার্সা মাছ। এবং যদি মনে করা থাকো যে তোমরা যদি মনে করো যে ভেটকি মাছ পাবে, না, বার্সা মাছ আছে না, কিন্তু মাছটার স্বাদ আছে। তো খেতে আরও স্বাদ বাড়িয়ে দিয়েছে, যেহেতু পেরি পেরি মশলাটা দিয়েছে, সঙ্গে টমেটো সস আর মিউনিস সহযোগে যদি খাওয়া যায়, এটার স্বাদটাকে কয়েক হাজার গুণ বাড়িয়ে তুলেছে। এবং অন্য জায়গার তুলনায় এখানে যে টমেটো সসটা ব্যবহার করা হয়েছে, এটার স্বাদটা অন্যরকম। তো কথা না বাড়িয়ে খাওয়া যাক, দেখা যাক। মাছটা প্রচণ্ড গরম আছে, এবং মাছটা একটা সাদা সুন্দর গন্ধ আছে,
এবং এটার স্বাদটা একটু অন্য, কারণ তো মাছের মাছে এরকম টেস্ট পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। আমার তো খুবই ভালো লেগেছে। শেষ করা যাক, পরের আইটেম, পরে যেটা আছে সেটা আসছে, দেখা যাক যেটা আবার বলা হবে। A few moments later. পরবর্তী মেনুতে যেটা ছিল এটা চলে এসছে, তো সেটা আমি একটু দেখি টেস্ট করে দেখ কীরকম। কুকুর ভাবটা একটু স্লাইড একটু কম আছে, কিন্তু মাংস খুব ভালো। তো ভরে ভরে যাক, এবং এর মধ্যে একটা মশলাটা দিচ্ছি যেটা পেরি পেরি মশলা বলা চলেন না, সেজন টাইপের মশলা আছে। তো মশলা খুবই ভালো লাগছে খেতে। এখানেও একটু মেয়োনিজ দিয়েছে, মেয়োনিজ দিয়ে খেয়ে দেখি। একটু কুকুর হলে ভালো হতো, এটা একটু ফ্লেভার খাসারটা আরও বাড়াতো, কিন্তু দেখা আছে এখানে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যদি দুজন আসো 4টে 8টা 12টা এরকম প্যাকেজ আছে, নিতে পারো। আমরা যেরকম 4টাই নিয়েছি, দুজন এসেছি 4টে নিয়ে, যথেষ্ট ভালো খাবার পরিমাণ এবং যথেষ্ট ভালো স্বাদ ভালো। এটা হচ্ছে চিকেন স্টিম, 4টের দাম হচ্ছে 80 টাকা। এবং এর আগে যেটা খেলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, দাম হচ্ছে 4 পিসের দাম হচ্ছে 120 টাকা। তো এটা খাওয়া যাক, তবে রাখা যাচ্ছে চাউল। এটা হচ্ছে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম এপিসি কলেজ, ঠিক তার পাশে একটা রাস্তা বেরিয়ে গেছে, এগিয়ে রাস্তা বেরিয়ে গেছে নজরুল ইসলাম সরণি, ওর থেকে একটু ভিতরে ঢুকে আসতে হবে সোজা। এখানে টাকার উপর এই জায়গাটা হচ্ছে চা বাংলো। তোমরা আসো, খাও, এখানে খাওয়া দাওয়া দেখো, খাও, আমার মনে হবে ভালো লাগবে। যারা একটু সাধারণ পরিবেশ পছন্দ করো তার জন্য খুবই ভালো। ঠিক আছে, তো কথা বলছি না, চিকেন স্ট্রিপটা শেষ করছি, তারপর আমরা আবার আসছি। দেখলে এটা হচ্ছে চিকেন ব্রেস্ট। তো এটা প্রচণ্ড ঝুরঝুরে আছে, বেশিক্ষণ ধরে রাখা যায় না, ভিতরটা গরম। তো আমি অনুরোধ করবো আমার ভাগনাকে যেটা খেয়ে বলতে কীরকম। চিকেন ব্রেস্টটা দেখি, এটা এত ঝুরঝুরে ভাঙতে গিয়ে পুরোপুরি ভেঙেই গেল, প্রচণ্ড গরম আছে। তো দেখা যাক, ছোটটা অংশ খেয়ে নিচ্ছি। এটা তো মাংস নেই, এটা এত বেশি ঝুরঝুরে যে এত বেশি ঝুরঝুরে আছে যে এটা যে ধরা যাচ্ছে না, যেখানে যাচ্ছি ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় খেতে হবে, দেখা যাক এটা কীরকম। আমরা একটু মেনুজ দেখে দেখি। এবার মাংস পাওয়া গেছে কিছু, যেটা একটু মাংস দিয়ে খাওয়া যাক।
করে আছে হলো আমাদের পেরি পেরি সব মশলা দেওয়া যায়, এটা সবটা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এনাকে দেখতে পাচ্ছেন, ইনি চা বাংলোর প্রধান এবং প্রধান ব্যক্তি। নমস্কার। আপনাদের এটা কখন থেকে কখন খোলা থাকে? আমাদের এখানে আপনাদের এই চা বাংলো হ্যাঁ। কটার থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের মোটামুটি 3টে থেকে রাত 11টা অবধি ওপেন থাকে। রোজ থাকে? শুধু আপনার দোলের দিন আর দশমী একাদশী বন্ধ থাকে, 3 দিন আচ্ছা 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 আচ্ছা। তা কতদিন হয়েছে আপনাদের এটা খুলেছেন? আমাদের এটা এবার দুর্গাপুজো আসলে 3 বছর রানিং হবে। আচ্ছা আচ্ছা, তো ভালো। আচ্ছা দাদা, বলছি আপনারা তো ফুড কোয়ালিটি কেমন ছিল? ভালো, নো ডাউট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসবেন আপনারা, আর যারা খাওয়া দাওয়া- সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর কি দাদা। খাবার দাবার খুবই ভালো, কিন্তু আপনাদের সব আইটেমের সঙ্গে আপনার পেরি পেরি যে মশলা দিচ্ছেন হ্যাঁ সেটা যদি পরিমাণটা একটু কম হয় আচ্ছা আচ্ছা। জিনিসটা আরও খেতে ভালো লাগবে। অন্তত আমার মতামতে। না, অনেকে আমার মশলাটা পছন্দ করে তো ওই জন্য না, আর কি, মানে মশলাটা দিলে মশলাটার স্বাদটা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিছু কিছু জিনিস যেমন আপনারা ফিশ ফিঙ্গারের সঙ্গে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু যখন চিকেন স্টিপের সঙ্গে দিলেন জিনিসটা অতিরিক্ত ঝাঁঝালো লেগেছে আচ্ছা, আমাদের। আচ্ছা, আচ্ছা। আবার বেস্টের সঙ্গে যখন দিলেন বা চিকেন উইংসের সঙ্গে দিলেন তো জিনিসটা ভালো লাগবে। ওকে, ঠিক আছে, নেক্সট টাইম দাদা। মেয়োনিজটা দর্শক আপনার হলো আপনার নিজেরাই তৈরি করেন নাকি না, কিনে নিয়ে আমাদের আসেন? কেনা। নিজস্ব? মেয়োনিজটা কেনা। আচ্ছা আচ্ছা, তাহলে মেয়োনিজটা খুব ভালো এবং তার সঙ্গে টমেটো সসটাও খুব ভালো আছে। ওকে, থ্যাংক ইউ। আসবেন আপনারা।